একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। পাকিস্তান ভারতকে অনুকরণ করছে। মানে ভারত সরকার যখন এই অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের জঙ্গিবাদ নিয়ে একটা প্রতিনিধি দল গঠন করছে এবং বিশ্বের দরবারে পাকিস্তানের যে মুখোশ সেটা খুলে দিচ্ছে, কার্যত সেই জিনিসটাকে নকল করে তারাও একটা প্রতিনিধি দল গঠন করলো এবং তারা বিদেশ পাড়ি দিল। এবং তারা যখন আমেরিকা যাচ্ছে, জাতিসংঘে যাচ্ছে, সেখানে গিয়েই তারা বড় সড়ো ধাক্কা খেয়ে যাচ্ছে। বাস্তবিকভাবে তাদের বাস্তব চিত্রটা, তাদের আসল রূপটা কী সেটা তো সারা বিশ্ব জানে। তারা যেমনই ছলাকলা অবলম্বন করুক না কেন, বিশ্বের নজরে কিন্তু তাদের যে চিত্র, জঙ্গিবাদের সমর্থন, সেই ঘটনাটা কিন্তু বারংবার সামনে এসেছে। সেই ঘটনাগুলো তো অস্বীকার করতে পারে না পাকিস্তান। তারা নিজেদের সম্পর্কে ভারতের বিরুদ্ধে সাফাই দিচ্ছে, কিন্তু আসল সত্যটা কিন্তু সারা বিশ্ব জানে। তারা কোথাও না কোথাও কিন্তু বিশ্বের দরবারে গিয়েও বেশ কায়দা করতে পারছে না। তারা যে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর প্রচার যে করতে উদ্যত হয়েছিল, সেই যে উদ্দেশ্য, সেই ফন্দি, সেটা কিন্তু সফল হলো না। প্রথমে এই তারা ধাক্কা খেয়ে যাচ্ছে। পাকিস্তানের যে প্রতিনিধি দল রয়েছে, যারা ভারতের এই অপারেশন নিয়ে মিথ্যাচার চালাবে বলে বিদেশে পাড়ি দিচ্ছে, যখন তারা প্রতিনিধি দল নিয়ে আমেরিকায় পৌঁছাচ্ছে, মার্কিন কংগ্রেস ব্র্যাড শেরম্যান স্পষ্টত এটা বলে দিচ্ছে পাকিস্তানের ওই প্রতিনিধি দলকে, যে প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। এবং কার্যত এই সে মার্কিস কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান, তিনি স্পষ্টত পাকিস্তানের ওই প্রতিনিধি দলকে বলে দিচ্ছেন যে আগে নিজের দেশের দিকে তাকাও, সেই দেশে যে জঙ্গিবাদ রয়েছে, সরকারের সমর্থন, সেইটাকে আগে তুলে নাও, কড়া পদক্ষেপ গ্রহণ করো। এবং সংখ্যালঘু নিয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগটা বরাবরই আছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু নিশ্চিত করতে বলেন এই মার্কিন কংগ্রেসম্যান। তিনি বলেন যে আগে দেশের সংখ্যালঘুদের যে অধিকার, সেটা নিয়ে ভাবো, সেটা নিশ্চিত করো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করো। এবং সাথে আমরা জানি যে ওসামা বিন লাদেনকে কিন্তু আমেরিকা খতম করেছিল পাকিস্তানে ঢুকে, এবং এই যে লাদেনকে খুঁজে বার করা, এই সহায়তা করা, সিআইএকে সহযোগিতা করেছিল লাদেনকে খুঁজে বার করতে। এবং কার্যত এই ঘটনার পর কিন্তু পাকিস্তানের ডক্টর শাকিল আফ্রিদিকে পাকিস্তান সরকার 33 বছরের জেল সাজা ঘোষণা করে। কার্যত সেই শাকিল আফ্রিদিকেও মুক্তি দিতে হবে এমনই নির্দেশ দিলেন মার্কিন কংগ্রেসম্যান। সাথে এই বিষয়টা বলা হচ্ছে, এই যে সাম্প্রতিক ঘটনা, এই ঘটনায় কিন্তু পাকিস্তানের একজন জঙ্গি মারা গিয়েছে। সেই জঙ্গি 2002 সালে সাংবাদিক ড্যানিয়েল ফালকে হত্যা করেছিল। এবং এই যে হত্যা করা, এর পিছনে ছিল জয়সি মোহাম্মদ এবং যার মাতা ছিল আব্দুল রহিব আজহার। ভারতের অপারেশনে কিন্তু সেই জঙ্গি সাফ হয়ে গিয়েছে। বিদেশে গিয়েও কিন্তু পাকিস্তানের প্রতিনিধি দল কার্যত রেহাই পেল না। তাদের যে অপবাদটা রয়েছে, সেই একই অপবাদই তাদেরকে আবারও ফিরে পেতে হলো। তারা তো গিয়েছিল অন্য একটা অভিপ্রায়, অন্য একটা ফন্দি ফিকির নিয়ে, কিন্তু কার্যত সেই জিনিসটা তাদের সফল হলো না। এবং স্পষ্টত এই যে কংগ্রেসম্যান, মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান, এই বিষয়টা স্পষ্টত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে। আগে পাকিস্তানের মাটি থেকে, পাকিস্তানের জমি থেকে এই যে জঙ্গি চাষ পাকিস্তান সরকার করছে, সেই জিনিসটা সাফ করো। তারপর এই সমস্ত ক্রিয়াকলাপ, এই যে প্রতিনিধি দল পাঠানো, ভারতের বিরুদ্ধে মিথ্যাচার চালানো, ভারতের বিরুদ্ধে প্রচার চালানো, এই সমস্ত জিনিস করতে এসো। কার্যত তারা যে অভিযোগটা, পাকিস্তান এই যে প্রতিনিধি দল যে অভিযোগটা করছে, সাম্প্রতিককালে আমরা জানি এটা নতুন করে কিছু বলার নেই যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে। তারা তো বলছে পাকিস্তান কিছুই করেনি, শুধুই ভারত হামলা করে দিচ্ছে। কিন্তু বাস্তবিকভাবে কি তাই? তারা যে দাবিটা করছে, তারা তো কখনোই এই যে সন্ত্রাসবাদ বিভিন্ন ঘটনা ভারতে ঘটে, একাধিক প্রমাণ কিন্তু পাকিস্তানকে দেওয়ার সত্ত্বেও তারা এই জিনিসটা কখনোই স্বীকার করেনি যে তারা এর পিছনে রয়েছে। কিন্তু তারা মুখে কখনো এই জিনিসটা স্বীকার করেনি, এখনো পর্যন্ত না। যখন এই যে পেহেলগাঁও হামলা, এর পিছনে যে তাদের হাত, তাদের দেশে পালিত জঙ্গি সংগঠনের হাত রয়েছে, কার্যত তারা তো এই বিষয়টা স্পষ্ট করেছিল যে পেহেলগাঁও হামলার সাথে তাদের যোগ রয়েছে, এটা তাদেরই কাজ। কার্যত পরবর্তীতে যখন ভারত সরকার একদম তাবড়তোড় জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই কিন্তু পাকিস্তান বেগতিক বুঝে সেই সংগঠনকে বলে দিল, তোমরা তোমাদের মন্তব্য ফেরত নিয়ে নাও, সাফাই দিয়ে দাও যে এই ঘটনার সঙ্গে তোমরা জড়িত নও। কার্যত সেটাই কিন্তু তারা করলো। কিন্তু বাস্তবিকভাবে কি দায় এড়িয়ে গেলে
সেটা কি মিথ্যে হয়ে যায়, নাকি সেটা ভিত্তিহীন হয়ে যায়? তারা যেটা করেছে সেই কর্মফল কিন্তু তারা পেয়েছে, এবং বিশ্বের দরবারে ভারত সেই যে পাকিস্তানের প্রকৃত মুখ সেটা কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে, পাকিস্তানকে এক্সপোজ করে দিয়েছে। একই স্টাইলে কিন্তু তারাও সেই জিনিসটা করতে যাচ্ছিল, কার্যত আমেরিকাতে গিয়েই কিন্তু বড়সড় ধাক্কার মুখে পড়তে হলো।